নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। রাজ্যে 3 দফায় যে 10টি লোকসভা আসনে নির্বাচন হয়ে গেছে তার একটা গোপন রিপোর্ট এসছে। সেই গোপন রিপোর্ট কিন্তু শুধু বিজেপির কাছে আসেনি, মমতা ব্যানার্জির কাছেও এসছে। কি আছে সেই গোপন রিপোর্টে? সেই গোপন রিপোর্টে আছে ভোটিং প্যাটার্ন, কারা কিভাবে কি ইস্যুতে ভোট দিয়েছে, কোন দলকে ভোট দিয়েছে, অর্থাৎ কোন ইস্যুগুলো কার্যকরী হচ্ছে এবং তার জাতিগত সমীকরণটা কি, এর একটা রিপোর্ট এসছে। এই রিপোর্টে পরিষ্কার হয়ে গেছে মুসলিমদের সব ভোট মমতা পাচ্ছেন না। মুসলিমদের ভোট আইএসএফেও যাচ্ছে, কংগ্রেসেও যাচ্ছে এবং মমতা ব্যানার্জির জন্য যেটা ভয়ানক খবর, মুসলিম ভোট বিজেপিতেও যাচ্ছে। শিক্ষিত মুসলিমদের একাংশ বিজেপিকে ভোট দিচ্ছে। কি কারণ মুসলিমরা মমতার সাথ ছেড়ে দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা তা পর্যালোচনা করব। মুসলিমদের কোথাও না কোথাও মনে হতে শুরু করেছে মমতা ব্যানার্জি তাদেরকে ঠকাচ্ছেন এবং মমতা ব্যানার্জি হিন্দু মুসলিমদের যে একটা বিভেদ, এই বিভেদ যে সৃষ্টি করছেন, এটা এতদিন যে হিন্দুরা বুঝতো, এটা মুসলিমদের একাংশ এখন বুঝতে শুরু করেছে। কারণ মালদা মুর্শিদাবাদে যেখানে 60 to 70% মুসলিম ভোট, সেখানে 4টি লোকসভা আসন। সেই 4টি লোকসভা আসনেও যদি মমতা ব্যানার্জি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পান, অর্থাৎ 4টির মধ্যে মাত্র 2টি সিট জেতেন, তাহলে কিন্তু এটা মমতা ব্যানার্জির জন্য সিঁদুরে মেঘ। অর্থাৎ মমতা ব্যানার্জিকে আর মুসলিমরা বিশ্বাস করছে না। এই চাকরির ঘটনায় ধরি, এই যে সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা না হওয়ায় যেমন হিন্দুরা এটা সাফার করছে, মুসলিমরাও কিন্তু এটা সাফার করছে। শুধু হিন্দুরা কিন্তু সাফার করছে না, এই যে সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে না, এর বিরুদ্ধে একটা বিদ্রোহ চলছে কলকাতায়। এই বিদ্রোহের যে ফাউন্ডার নেতা ইমরান হোসেন, তিনি একজন শিক্ষিত মুসলিম যুবক, দিনাজপুরের। কয়েকদিন আগে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। এই চাকরির পরীক্ষা হচ্ছে না এই দাবি করতে করতে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। তাহলে কি শুধু হিন্দুরাই সাফার করছে? মুসলিমরাও তো সাফার করছে। এটা শিক্ষিত মুসলিমরা আস্তে আস্তে বুঝতে পারছে। শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, স্বাস্থ্য ক্ষেত্রে মুসলিমরা এই রাজ্যে সব থেকে বেশি সাফার করছে, সব থেকে বেশি ভুগছে মুসলিমরাই। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তাদের জীবনে কখনো না কখনো কোনো না কোনো কারণে নিজের জন্য বা অন্যের জন্য আপনাদের কখনো না কখনো হসপিটালে যেতে হয়েছে। হসপিটালে গিয়ে দেখেছেন সেখানে মুসলিমদের আধিক্য। তারা জনসংখ্যায় কম হওয়া সত্ত্বেও তাদের আধিক্যটা বেশি, অর্থাৎ মুসলিম সমাজের রোগ ব্যাধির প্রকোপটা বেশি। এই ব্যাপারটা কেন? কারণ মমতা ব্যানার্জি এদেরকে শুধু ভোটার করে রেখেছে। মমতা ব্যানার্জি এদের শিক্ষা, স্বাস্থ্য সম্পর্কে কখনো সচেতন করেননি। মমতা ব্যানার্জির সরকার কখনো চেষ্টাই করেনি মুসলিমদের শিক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্য। মমতা ব্যানার্জি শুধু এদেরকে ভোটার করে রেখেছেন, তাদেরকে শেল্টার করে রেখেছেন, তাদেরকে বিজেপির জুজু দেখিয়ে রেখেছেন, শুধু ভয় দেখিয়ে রেখেছেন। কখনো তাদের জীবন ধারণের বেসিক জিনিসটুকু তাদের পর্যন্ত পৌঁছাননি, যার জন্য আজকে মুসলিমদের এই অবস্থা, যার জন্য মুসলিম সমাজ আজকে এত পিছিয়ে। 2011 সালে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসেন, ক্ষমতায় আসার আগে মমতা ব্যানার্জি বলেছিলেন সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী তারা অ্যাক্ট করবেন। সাচার কমিটিতে যেখানে যেখানে মুসলিমরা পিছিয়ে পড়েছে সেই জায়গাগুলো তিনি ডেভেলপ করার চেষ্টা করবেন। মমতা ব্যানার্জির আজকে এই 13 বছর সরকারে মমতা ব্যানার্জি কিন্তু একবারও সেই ডেভেলপমেন্টের কথা বলেননি। মমতা ব্যানার্জি শুধু অনুদান রাজনীতির কথা বলেছেন, ডোল পলিটিক্সের কথা বলেছেন, ইমাম ভাতার কথা বলেছেন, কিন্তু মমতা ব্যানার্জি মুসলিমদের ডেভেলপমেন্টের কথা বলেননি। সেই সময়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন 10,000 মাদ্রাসা করে দেবেন, মুসলিমদেরকে বলেছিলেন। কিন্তু আজকে কতগুলো মাদ্রাসা হয়েছে না? মাত্র 230টি মাদ্রাসা হয়েছে সরকারি অনুদানে। এমনকি যে আনএফিলিয়েটেড মাদ্রাসাগুলো আছে সেইগুলোকেও মমতা ব্যানার্জির সরকার অ্যাফিলিয়েটেড করেনি। কারণ অ্যাফিলিয়েটেড করতে হলে বেতন দিতে হবে সরকারি কোষাগার থেকে, তার জন্য সেগুলোকেও অ্যাফিলিয়েটেড করেনি। মুসলিম বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন ইনফরমেশনগুলো সঠিক কিনা, কথাগুলো সঠিক কিনা। 70-এর দশকে কংগ্রেসের জামানায় এই বাংলায় 6 থেকে 7% মুসলিম সরকারি চাকুরি ছিলেন, অর্থাৎ সরকারি চাকুরিদের মধ্যে মুসলিম জনগোষ্ঠীর ছিলেন 6 থেকে 7%। আজকে মমতা ব্যানার্জি, যিনি মুসলিমদের এত তোষণ করে বলে বলা হয়, আর 13 বছরের সরকারে মুসলিম সরকারি চাকুরিদের সংখ্যা কত জানেন? মমতা ব্যানার্জির এই 13 বছরের সরকারে মুসলিম সরকারি চাকুরিদের সংখ্যা মাত্র 3%, 3%, অর্থাৎ শতকরা 3 জন মাত্র। অথচ গুজরাটে বিজেপি গভর্নমেন্ট গত 30 বছর ধরে সেখানে মুসলিমদের সরকারি চাকুরিদের সংখ্যা 10%।
কিন্তু মুসলিমদের জনসংখ্যা সেখানে মাত্র 4%। আর পশ্চিমবঙ্গে মুসলিমদের জনসংখ্যা প্রায় 30%, কিন্তু সরকারি চাকরিদের সংখ্যা মাত্র 3%। তাহলে কি মমতা ব্যানার্জি মুসলিমদের এই বিজেপি জুজু দেখিয়ে শুধু ভয় দেখিয়েছেন? এটা প্রমাণিত। সবসময় বলেছেন বিজেপির থেকে দূরে থাকো। মমতা ব্যানার্জি তার কোর ভোটারটিকে সবসময় শেল্টার করে রেখেছেন, কোনো সময় বাইরে আসতে দিতে চাননি, সবসময় ভয় দেখিয়ে রাখতে চেয়েছেন, সবসময় তাদেরকে অনুদান রাজনীতিতে আটকে রাখতে চেয়েছেন, সবসময় তাদেরকে ইমাম ভাতা দিয়ে, কিছু ইমামকে ভাতা দিয়ে তিনি সমগ্র মুসলিম জাতির ভোটকে ক্যাপচার করার চেষ্টা করেছেন। এই ইমাম ভাতা আর এই ব্রাহ্মণদের ভাতা নিয়ে মমতা ব্যানার্জি একটা বিভেদ তৈরি করে রেখেছেন হিন্দু মুসলিমদের মধ্যে। একজন পুরোহিতকে মাত্র 1000 টাকা ভাতা দিচ্ছেন, একজন মুসলিম ইমামকে 2500 টাকা ভাতা দিচ্ছেন। মানে একটা বিভেদ তৈরি করছেন। কেন? একজন পুরোহিতকে 2500 টাকা ভাতা দিলে কি ক্ষতি হয়ে যেত? পুরোহিত এবং ইমামদের ভাতা যদি একই হতো কি অসুবিধা হতো? কিন্তু মমতা ব্যানার্জি করেননি, কারণ এটা বিভেদ তৈরি করার জন্য এই কাজটি করেছেন। মমতা ব্যানার্জি মুসলিম সমাজকে বোঝাতে চেয়েছেন ইমামদের 2500 টাকা ভাতা দিয়ে যে আমি তোমাদেরকে দেখি, অন্য কেউ তোমাদেরকে দেখে না, আমি হিন্দুদেরকে দেখি না, আমি তোমাদেরকে দেখি, তোমাদের রক্ষক আমি। কিন্তু একটা সাধারণ হিসাব, প্রত্যেকটি ফ্যামিলিতে কি একজন ইমাম আছেন? একজন ইমাম তৈরি হন তো কয়েক লাখ মুসলিম একজন ইমাম তৈরি হন, অর্থাৎ কয়েক লাখ মুসলিমের মধ্যে একজন মাত্র ভাতা পান। সেই একজনকে ভাতা দিয়ে সমস্ত মুসলিম ভোট উনি কিনে নিতে চেয়েছিলেন, সমস্ত মুসলিম ভোট উনি ক্যাপচার করে রেখেছিলেন। যখনই বিজেপির কথা আসছে তখনই সিএ এনআরসির জুজু দেখাচ্ছেন মমতা। এমনকি রেড রোডে ঈদের নামাজের দিনে গিয়ে সেই ধর্মীয় মঞ্চ থেকেও মমতা ব্যানার্জি বিজেপির জুজু দেখিয়েছেন, বলেছেন বিজেপি আসলে সিএ এনআরসি হয়ে যাবে, তাই বিজেপিকে আনা যাবে না, তোমরা আমাকেই ভোট করো। আরেকটি ঘটনা দেখেছেন, ভোট আসলেই ভোট হিংসায়, ভোট পূর্ববর্তী হিংসা, ভোট পরবর্তী হিংসায় সব থেকে বেশি মারা যান মুসলিমরা, সে যে দলেরই হোক। মুসলিম সমাজকে এই ব্যাপারটা ভাবতে হবে। ব্যানার্জি মুসলিমদের এমন কি বলছেন যে আমরাই মার্কাটারি করছি? মুসলিম সমাজকে এটা ভাবতে হবে। 8 থেকে 70% মুসলিম আবাদী, সেইখান থেকে সব থেকে বেশি, সেই জায়গা থেকে সব থেকে বেশি, সেই মালদা মুর্শিদাবাদ থেকে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজে যাচ্ছেন, ট্রেন ভরে ভরে বাংলার বাইরে কাজে যাচ্ছেন। তবে মমতা ব্যানার্জির জন্য একটা বড় খবর, এবার কিন্তু সেই পরিযায়ী মুসলিম শ্রমিকরা বাংলায় ফিরে আসেনি ভোট দিতে। তারা হয়তো দুটো কারণে ফিরে আসেনি। মমতা ব্যানার্জির চালাকি ধরতে পেরেছেন, অথবা এটা বুঝতে পেরেছেন কেন্দ্রে তো বিজেপি ক্ষমতায় আসছেই, এই ভোটে মমতা ব্যানার্জির ভোট নয়, মমতা ব্যানার্জি নিজে বলেছেন এই ভোটটা তার ভোট নয়, তো সেখানে তাকে ভোট দিতে গিয়ে লাভ নেই, খালি খালি কতগুলো টাকা খরচা, কাজের সময় নষ্ট, ওর থেকে সংসার বাঁচুক। মমতা ব্যানার্জি তো বলেই দিয়েছেন যে এই ভোটটা তার ভোট নয়, মমতা ব্যানার্জির কাছে তো এই ভোটটা গুরুত্বহীন। গাজলের সভায় এই কথাটি বলেছেন যে মুসলিম অধ্যুষিত এলাকায় মাত্র 1200 লোকের জমায়েত হয়েছিল। বুঝতে পারছেন? মমতা ব্যানার্জির সভায় মাত্র 1200 লোকের জমায়েত, ও তো যে কোনো স্থানীয় নেতার সভায় থেকে বেশি হয়। এর থেকে বড় কথা, মমতা ব্যানার্জির একটা স্যাচুরেশন পয়েন্টে চলেছেন। মমতা ব্যানার্জির মুখটা দেখতে 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 এটা হিউম্যান নেচার, আর মানুষের আর ভালো লাগছে না, সে যে জাতিরই হোক, যে সম্প্রদায়েরই হোক। তারা চাইছেন এবার নতুন কেউ আসুক, নতুন কিছু বলুক, আর পুরনো কাসুন্দি ভালো লাগছে না। মমতা ব্যানার্জি যে বলেছেন না এই ভোট আমার ভোট নয়, এটা মমতা ব্যানার্জির হতাশা থেকে বলেছেন। মমতা ব্যানার্জি সব থেকে কিসে ভয় পেয়েছেন জানেন? এই যে মালদা মুর্শিদাবাদে মুসলিম অধ্যুষিত এরিয়ায় বিনা রক্তপাতে নির্বাচন হয়ে গেল, এই ঘটনাকে মমতা ব্যানার্জি সব থেকে বেশি ভয় পাচ্ছেন। অর্থাৎ মুসলিমরা তার জন্য আর ভোটে লড়ছেন না, মারামারি করছেন না, কাটাকাটি করছেন না, লোককে ভয় দিতে যাচ্ছেন না। অর্থাৎ মমতা ব্যানার্জি মুসলিমদের জুজু দেখিয়ে যে হিন্দু ভোটকে নিজের দখলে নেবেন, সেটিও আর সম্ভব হচ্ছে না। মমতা ব্যানার্জি কিন্তু এখানেই সিঁদুরে মেঘ দেখছেন। দক্ষিণবঙ্গে ভোট বাকি, দক্ষিণবঙ্গে যখনই ভোট পৌঁছাবে তখনই দেখবেন কি আমার এই কথাগুলি অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হচ্ছে। জায়গায় জায়গায় বিক্ষিপ্ত ঝামেলা ছাড়া বাকি সমস্ত কিছু অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হচ্ছে। বন্ধুগণ, আমার এই ভিডিওটি এবং এই বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।